মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আরও একটা নতুন ভিডিওর সাথে। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দাঁত মেজে চা খেয়ে সুব্রত আমি একসাথেই চা খেয়েছি। চা খাওয়ার পরে তারপরে চলে আসলাম সুব্রতর জন্য ছাতু গুলতে। সুব্রত স্নান টান করে ও ফ্রেশ হচ্ছে, এই ফাঁকে আমি একটু ছাতুটা গুলে নিই। সকালবেলা মা ঘুম থেকে উঠে কিন্তু ওদের জন্য খাবার বানিয়ে ফেলেছে। আর আমার দেখো টিফিনও গোছানো হয়ে গেছে। আজকের ওর খাবারের মধ্যে আছে গরম গরম ভাত, সয়াবিন আলুর তরকারি আর চিকেন। আসলে কি বলো তো, এগুলো যদি খাবার দিয়ে দিই না তাহলে খুব ভালো লাগে, আর যেদিন দিতে পারি না সেদিনকে খুব খারাপ লাগে। সুব্রতও দেখো রেডি হয়ে গেছে। দৈনিক জীবনে কি বলো তো, সব কিছুই কিন্তু মেনে চলতে হয়, তাই না? সকালের বেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যদি হাজবেন্ডের জন্য কাজই না করি তাহলে কি করে হবে? ওরা আমাদের জন্য এত কাজ করে, তাই না? ওরা আমাদের জন্য এত চিন্তা করে, আর আমরা থাকি তো একটু বাড়িতে বসে। একটু তাড়াতাড়ি উঠে যদি ওদের যদি কাজই না করে দিই তাহলে কি হয়? দেখো সুব্রতও রেডি হয়ে গেছে, এবার ওর বেরোনোর পালা। আমিও চিন্তা করলাম তাহলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তাহলে সুব্রত বেরিয়ে গেলে মেয়েকে একটু চা করে দেব। আসলে কি বলতো, সকালে এবার একটু শীতের দিন, আমার না মনে হয় একটু শীতের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠতে খুব ভালো লাগে। কিন্তু দেখো দেরি করে ঘুম থেকে উঠলেই কিন্তু দেরি হয়ে যায়, তাই না? সংসারে কাজ কিন্তু একাধিক, তুমি যত দেরি করে উঠবে তত দেরি হয়ে যাবে কাজের জন্য, তুমি যত তাড়াতাড়ি উঠবে তত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। তো সুব্রত যেহেতু ফাইনালি বেরিয়েই পড়ছে ডিউটিতে, আর আমিও কিন্তু এদিকে চলে আসছি আমার ঘরের কাজেতে। আমি ঘরটার গুছিয়ে টুচিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছি। মেয়ে বলল, মা আমি আজকে ঘরটা ঝাড় দিয়ে দিই। আমি বললাম ঠিক আছে বাবা, তুমি তাহলে ঘরটা ঝাড় দিয়ে দাও। আর আমি এদিকে চলে আসলাম বাইরেতে। আর বাইরে এসে দেখো আমাদের ছানাগুলি, আমাদের বাড়িতেই থাকে কুকুরটা, পাশের বাড়িতে দেখো কুকুরের বাচ্চা দিয়েছি, কি কিউট লাগছে দেখতে। রেডি হয়ে বসে রয়েছি, আমি যাব আমার জায়ের বাড়ি। এই যে মেয়েও রেডি হয়ে গেছে, আমার ভাষণ নিতে আসছে। কালকেই বলেছিল আমার যা যে ওদের বাড়িতে যেতে, তা সকালে একদম সুব্রত বেরিয়ে গেছে ডিউটিতে। এবার পুরো রেডি হয়ে গেছে, মেয়েকে পড়াতে এসেছিল, পড়ানো হয়ে গেছে, একদম রেডি। স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, মেয়েও স্নান করে নিয়েছে। তো এবার বেরোচ্ছি দিদি ভাইয়ের সাথে, একটু বাজারে বেরোবো, কিছু কেনাকাটা আছে। চলো ওখানে গিয়ে ভিডিও করব, তোমাদেরকে অবশ্যই দেখাবো। দিদি ভাই এই যে এটা দিদি ভাইয়ের বন্ধু। জুতোটা সরা, সারাদিন ধরে ভিডিও করতে পারবো, সারাদিন ধরে তোমরা দেখে নিলে। দিদি ভাইয়ের বাড়িতে ঢুকে গেলাম, আর এই যে দিদি ভাই লাইটটা জ্বালিয়ে দিচ্ছে। দিদি ভাই বলছে যে টুম্পা আমি তাহলে রেডি হয়ে নিই, তোমার সাথে এবার বেরোবো। আমি মেয়ে এবার বসবে, আমি আর মেয়েকে নিয়ে যাব না, আমি আর দিদি ভাই যাবো বাজার করতে। তাই মেয়ে বাড়িতে ও দাদার কাছে থাকবে, আমি আর দিদি ভাই এবার বেরিয়ে যাব বাজার করতে। এই তো দিদি ভাইয়ের বাড়িতে চলে এসেছি, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। এবার এখন বেরোচ্ছি বাজারে, একটু দিদি ভাইয়ের সাথে বাজারে যাই। দিদি ভাই এই যে বাজারে যাচ্ছি, বাবাই আমাদেরকে একটু ছাড়তে যাবে। এই যে বাবাই ছাড়তে যাবে আমাদেরকে, চলো। চলে আসলাম বাজারে, আর এটা কিন্তু আমাদের সিংহের হাট। আর এই হাটে কিন্তু অনেক সবজি আছে, আর এখানে বাজার করতে আসলে না অনেক কম দামে বাজার হয়। আসলে কি বলতো, এখানে সবজিগুলো এত কম দাম কি বলবো। আর একটু যদি কষ্ট করে আসা যায় না তাহলে কিন্তু অনেক টাকা সাশ্রয় হয়।
আসলে পাড়াতে সব সবজিগুলো যায় তুমি মানে একদম এই যে একটু দামাদামি করতে পারবে না, দরদামও করতে পারবে না। এই দেখো দিদিভাই চলে আসলো, এখান থেকে একটু পেঁয়াজ আদা রসুন নিয়ে নেবে। আসলে পেঁয়াজগুলো ভাগ করা রয়েছে, সব আলাদা আলাদা দাম, কিন্তু আমি মনে করি আমাদের পাড়ার থেকে এই বাজারে কিন্তু অনেক দাম কম। আর এই হাটেতে কিন্তু দিদিভাই এসে বাজার করে। আর আমগুলো দেখো দেখে এতটা ভালো লাগছে আর লোভও লাগছে। আর যথারীতি দেখো দিদিভাই সব সবজি বাজারও করে ফেলছে। আসলে দিদিভাই একটু বেশি বেশি করে বাজার করছে, ও তো কাজ করে না, ও এই জন্য ডিউটি থেকে বেরোতে পারে না, আস্তে আস্তে রাত হয়ে যায়। বাজারটা এই জন্য যখনই করে একটু বেশি করে রাখে। আর দেখো ফুলকপিগুলো 50 টাকায় 4টে। আর আমাদের পাড়াতে ফুলকপি আলা যখন আসে না, তখন একটা থাকা ফুলকপি নিতে যাই, তখন নেয় হচ্ছে 35 টাকা। কিছুতেই দাম কমাতে চায় না। আর দিদিভাই দেখো কুমড়ো পুরো থাকা, ওই পুরো কুমড়োটা নিয়ে নিল। আসলে দিদিভাই বেশি বেশি করেই বাজার করছে। আসলে বেশি বেশি কেন বাজার করছে এটা একটা সারপ্রাইজ, তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এই যে চলে আসলাম ফল বাজারে, আর একটু ফল কিনবো। আসলে যাওয়ার সময় দিদিভাই ভাবলো একটু ফল নিয়ে যাই। আর এই দেখো কমলা লেবুগুলো খুব কম দাম, ওখানে 10টা কমলা লেবু 50 টাকা। তাহলে বলো কতটাই কম দাম। তারপরে দিদিভাই আরও একটু কমাতে চাইলো। বাজারে যতক্ষণ এসছে একটু দরদাম করবো না, যেখানে দরদাম না করলে হয় নাকি। দিদিভাই খুব সুন্দর বাজার করে, আসলে ও এত সুন্দর বাজার করে বলে বোঝাতে পারবো না। আমি তো একটু দরদাম করতে পারি না। আর হাট না প্রচণ্ড ভিড়, আর এখানে কিন্তু অনেক মানুষ আসে বাজার করতে। আর এদিকে দিদিভাই ফল কেনাও হয়ে গেছে, দিদিভাই দেখিয়ে দিচ্ছে। তা আমি বললাম খুব ভালো করেছো দিদিভাই, ফল কিনেছো, তার জন্য দেখো পানি ফল 4টে ফ্রিতে দিয়েছে। দিদিভাই হাসছে, দিদিভাই বলছে এত ফল কিনলাম তার জন্য 4টে পানি ফল নিতে গিয়ে লোকটা বলছে না না নিও না। তাহলে বলো তো, আমরা হাসছি, 4টে পানি ফল, দিদিভাই দুটো আমি দুটো। তারপরে দেখো আসার পথে এই চিংড়ি মাছগুলো মানে রয়েছে। আর আমি তখন দিদিভাইকে বললাম নিয়ে নাও। আর ওই লোকটা 500 চিংড়ি মাছ 100 টাকায় দিচ্ছে। তাহলে বলো তো একটু বেলা বাজারে গেলে কত সস্তায় সব জিনিস পাওয়া যায়। তারপরে সব বাজার হয়ে গেল, দাঁড়িয়ে আছি একটু আমরা। আর একটু দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে বাবাই আসবে বাজারগুলো নিয়ে যাওয়ার জন্য। আসলে আমরা তো এত বাজার নিয়ে যেতে পারবো না, এই জন্য আমরা দুজনে একটু গল্প করতে করতে যাব। আর বাবা এই দেখো চলেও এসেছে কথা বলতে বলতে। বাবা এবার একটু বাজারগুলো নিয়ে যাবে। আসলে কি বলতো, এত বাজার নিয়ে যাওয়ার মতন সত্যিই ক্ষমতা নেই, কেননা অনেকটাই পথ যেতে হবে। তো তাই জন্য দিদিভাই বাবাইকে দিয়ে দিচ্ছে বাজারের ব্যাগগুলো, ওরা নিয়ে পৌঁছে যাবে। আর আমি আর দিদিভাই অনেকদিন পর দেখা হচ্ছে, একটু গল্প করতে করতে বাড়িতে আসলাম। তারপরে চলে আসলাম দেখো কোথায় বলো তো, এটা দিদিভাইয়ের বাড়ির সামনেই পার্কে। একটু শর্ট ভিডিও বানাবো, তাও আবার হাসির। আর এই দেখো আমরা আজকে দেখে নাও কিভাবে ভিডিও বানাই। একটা ভিডিও করতে গেলে না 10 বার ভিডিওটাকে কাটতে হয়, আবার করতে হয়। আর ক্যামেরাম্যান যদি এত হাসে তাহলে আমরা কেন হাসবো না। দিদিভাই কিভাবে তাকাচ্ছে আর আমার সেটাই হাসি পাচ্ছে। ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। পার্কে গেছিলাম, গিয়ে এত পরিমাণে হাসি এত পরিমাণে ছটফট করেছি আমরা। একটা শর্ট ভিডিও বানাতে গিয়ে কত কিছু করে ফেলেছি, সেটা তো তোমরা দেখে ফেলেছো। এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, চলো আমরা কি খাবো তোমাদেরকে দেখিয়ে দিই। দুপুরে কি রান্না হয়েছে, দুপুরে কি রান্না করেছে দিদি ভাই একবার দেখিয়ে দিই, চলো। গরম গরম ভাত, উচ্ছে আলু কুমড়ো ভাজা, মাছ ভাজা, পাবদা মাছ, আর এখানে আছে ভোলা মাছ। আর এই যে এখানে আছে ভোলা মাছের ঝাল। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাওয়া। তার সাথে শশা মাছ অবশ্য। এটা কি? এটা হচ্ছে তোমার কি মাছ? খয়রা মাছ। খয়রা মাছের ঝাল। এই যে শশা। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে দিদি ভাই সবজি বাজারগুলো সবই ঢেলে নিচ্ছে। আর কি কি এনেছে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কত বাজার এনেছে দিদি ভাই। যা যা বাজার না একটু বেশি করে নিয়ে নেয় যাতে ওর যেতে না হয়। আসলে ও তো জানো জব করে, আসলে ও বেরোতে পারে না। আর দাদা ভাইও যেহেতু সকালে কাজে বেরিয়ে যায়, আর বাবাই যেহেতু জিমে যায়, পড়াশোনা আছে টিউশনে আছে সেগুলো করে, তো এই জন্য বাবাই আর পারে না। আর এই দেখো ক্যাপসিকামগুলো কি সুন্দর কালার, দারুণ লাগছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও। আর আমি আর আমার যা 2 বোন,
আসলে ও দিদি আমি বোন, আমাদের দুজনের যে এত মিল কেউ বলবে না যে আমরা দুই যা। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, দুজন দুজনের সাথে সব রকম সব কিছু শেয়ার করি। ও আমাকে জড়িয়ে ধরে, চুমু খায়, মানে কি বলবো, আমরা যা যা করি না তোমরা নিশ্চয় পার্কে দেখেই ফেলেছো আমরা দুজনে কি কি করি। তোমাদের ঘরের মধ্যেও জিনিসগুলো দেখাতে পারছি না, ও আমার সাথে কি আড্ডা মারে জানো না। আমার খুব ভালো লাগে যে কথাগুলো আমি বাইরে কারোর সাথে শেয়ার করতে পারি না, ঘরের কারোর সাথে শেয়ার করতে পারি না, সেগুলো দিদিভাইয়ের সাথে শেয়ার করি। জানো তো একেই বলে হচ্ছে দুই বোন না, যা না। দুপুরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পরে কিন্তু আর আসা হয়নি তোমাদের সাথে কথা বলতে। তা চলো একটা জিনিস দেখাবো, চলো দেখাচ্ছি। কি দেখাচ্ছি দেখেছো তো এরা এখন কি করছে? দিদিভাই একটু দেখা হাই হাই করে দাও। এই দেখো সবাই ফোন ঘাটছে, সবাই ফোন দেখছে। তুমি এগুলি ছাড়ো, লোকে ভাববে যে রাক্ষসী কটকুটিয়ে বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।